জীবনে আপনি অনেক কিছু ছাড়তে পারেন, কিন্তু হাসি এবং আশা কোনোদিনও ছাড়বেন না। নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং যাকে আজকে পেয়ে গেছি সমস্যার সমাধান করার জন্য, আমাদের সকলের প্রিয় জ্যোতিষবিদ জয়দেব শাস্ত্রীজি আমাদের সঙ্গে আছেন। এবং সত্যি তার মূল্যবান সময় বার করে আমাদের এখানে এসেছেন স্টুডিওতে, তার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ। তো এবার আমাদের একের পর এক প্রশ্ন আছে, সরাসরি কি প্রশ্নে যাব? একদম 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 প্রশ্নে যাব। এবং খুব ভালো ভালো কয়েকটা প্রশ্ন আমার কাছে এসেছে, সেটাই আপনার কাছে করছি। আমার বিশ্বাস যে আপনি খুব ভালো উত্তর দেবেন এই সবকটার। যদি ঈশ্বর সত্যি থাকে, তবে ভূত প্রেত বা অশুভ আত্মারা পৃথিবীতে মানুষকে কেন এত কষ্ট দিতে পারে? ঈশ্বর তাদের থামাতে পারেন না কেন? খুব দারুণ কোশ্চেন করেছো। নিশ্চয়ই তোমার মন এবার তুমি অনেক কিছু ভাবতে পারো। তাই সবার আগে বলি জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। তো এটি একটি ক্লাসিক প্রশ্ন যা বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে সবসময় ডিবেট তৈরি করে। এর উত্তর লুকিয়ে আছে মহাবিশ্বের ফ্রি উইল, কি বললাম, ফ্রি উইল এবং তো এনার্জি ব্যালেন্সের ধারণায়। ঈশ্বর মানুষকে যেমন ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা দিয়েছেন, তেমনি তিনি অন্য আত্মিক সত্তাদের সেই স্বাধীনতা দিয়েছেন। এই পৃথিবীটা শুধু মানুষের জন্য নয়, এটি একটি মাল্টি ডাইমেনশনাল রিয়েলিটি, বুঝলে, যেখানে বিভিন্ন ধরনের সত্তা সহাবস্থান করে। অশুভ আত্মারা বা ভূত হলো সেই সব আত্মার, কি জানো, রেসিডুয়াল এনার্জি বা অবশিষ্টাংশ, যারা হয়তো জীবিত অবস্থায় খারাপ কাজ করেছে বা কোনো কারণে এই পৃথিবী থেকে সম্পূর্ণভাবে ট্রানজিট করতে পারেনি। ঈশ্বর সব কিছুর আলটিমেট কন্ট্রোল, মাথায় রাখবে, বা চূড়ান্ত নিয়ন্ত্রক হলেও তিনি সরাসরি প্রতিটি ছোটখাটো ঘটনাকে নিয়ন্ত্রণ করেন না, কারণ তাতে আমাদের চয়েস বা পছন্দের স্বাধীনতা থাকতো না। মাথায় রাখবে, ভূত বা অশুভ শক্তি হলো এক ধরনের ডার্ক এনার্জি, যা ইতিবাচক শক্তির অভাবে শক্তিশালী হয়ে ওঠে। ঈশ্বর তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করেন না, কারণ মহাবিশ্বে এনার্জি কনজারভেশন এর নীতি কাজ করে। শক্তি কেবল রূপান্তরিত হয়, ধ্বংস হয় না। ঈশ্বর আমাদের এই অশুভ শক্তি থেকে নিজেদের রক্ষা করার জন্য ডিভাইন প্রোটেকশন বা ঐশ্বরিক সুরক্ষা এবং আধ্যাত্মিক শক্তি দিয়েছে। ভূতের অস্তিত্ব ঈশ্বরের ক্ষমতাকে খাটো করে না বা ছোট করে না, বরং তার সৃষ্টির কমপ্লেক্সিটি বা জটিলতাকে প্রমাণ করে। এটা মাথায় রাখবে। যদি আমার এই প্রশ্নের উত্তরটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একবার জানিও, ইয়েস অর নো। একদমই তাই। যেমন লোকে বলে যে চেষ্টার কোনো বিকল্প হয় না, আপনার চেষ্টা চালিয়ে যান। নিশ্চয়ই যারা লাকি হবে বলতে পারবে, তারা কিন্তু অবশ্যই উত্তরগুলো পাবেন। এবং খুব ভালো কথা আপনি বলেছেন। এবং আমি যেহেতু ফিজিক্সের স্টুডেন্ট, এখানে আপনি সায়েন্সের সাথে যে মিলিয়ে দিয়েছেন, খুব ভালো কথা বলেছেন। যে ল অফ কনভারজেশন, যে এনার্জিটা ঠিকই বলেছেন যে এনার্জি ক্রিয়েট হয় না, ডিস্ট্রয় করা যায় না, একটা ফর্ম থেকে একটা ফর্মে ট্রানজিট হয়। এটা কিন্তু সায়েন্সও আমরা পড়ে এসেছি। মানে কতটা সায়েন্টিফিকভাবে আপনি বোঝাচ্ছেন, এটাই সত্যি ভালো লাগছে। অবশ্যই তাহলে আর দেরি করবেন না, চটপট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, আমাদের নাম্বার কিন্তু যাচ্ছে। এবার পরের প্রশ্নে যাব। এবং একের পর এক ভূত প্রেত নিয়ে আজকে কোয়েশ্চেন আসছে। আজকে এপিসোডটাই একটু মানে ইন্টারেস্টিং। আমরা অনেকেই কোয়েশ্চেন করি যে যেমন ইতিবাচক নেতিবাচক দুটো শক্তি নিয়ে মানুষের প্রশ্ন থাকে। যদি ঈশ্বর থাকে তাহলে প্রেতও আছে, এইটা নিয়ে আর কি আমরা কথাবার্তা বলছি। তো দ্বিতীয় প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন। ভূত প্রেত বা আত্মারা কি কেবল ফ্র্যাঙ্কেনস্টাইন এর মতো মানুষের মনের ফ্যান্টাসি বা বই থেকে তৈরি হয় কল্পনা? অনেকে ভূতকে কেবল মনের বিকার বা লোককথা বলে উড়িয়ে দেয়, কিন্তু আধুনিক প্যারাসাইকোলজি, তোমাদের একটা জিনিস বলবো পরে, তার আগে বলি প্যারাসাইকোলজি এবং কোয়ান্টাম ফিজিক্স এই ধারণাকে চ্যালেঞ্জ করছে যে অজানা বা অস্বাভাবিক কিছুর প্রতি মানুষের ভয়, হ্যাঁ, আমাদের ভয় অনেক সময় কল্পনা তৈরি করে।
কিন্তু সব ভয়ের পেছনেই যে কোনো সত্য নেই তা বলা যায় না। আত্মা হলো এক ধরনের নন ফিজিক্যাল এনার্জি। কি বললাম? আত্মা হলো এক ধরনের নন ফিজিক্যাল এনার্জি বা অভৌত শক্তি। বিজ্ঞান এখন এনার্জি ফিল্ড নিয়ে গবেষণা করছে। যখন কোনো মানুষ মারা যায়, তার শরীর ধ্বংস হলেও তার বায়ো ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড বা জৈব তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র মহাবিশ্বে থেকে যায়। অনেক সময় এই রেসিডুয়াল এনার্জি কিছু বিশেষ পরিস্থিতিতে, যেমন নির্দিষ্ট তাপমাত্রা, আর্দ্রতা বা মানসিক অস্থিরতা, নিজেদের প্রকাশ করতে পারে। ভূতের দেখা পাওয়াটা শুধু প্লাসেবো ইফেক্ট, কি বললাম, প্লাসেবো এফেক্ট নয়, বরং এটি আমাদের ফাইভ সেন্সের বাইরে থাকা এক ধরনের এক্সট্রা সেন্সরি পারসেপশন হতে পারে। যারা ভূত দেখেন তাদের মস্তিষ্ক হয়তো এই ফ্রিকোয়েন্সি গুলোকে ধরতে পারে। তাই ভূতকে কেবল ফ্যান্টাসি বলাটা হবে বিজ্ঞানের বর্তমান অগ্রগতির প্রতি চোখ বন্ধ করে থাকার মতো। আমি একটা কথা বলি তোমাদেরকে, ওয়েস্ট বেঙ্গল প্যারানর্মাল সোসাইটির প্রেসিডেন্ট আমি, জয়দেব শাস্ত্রী। আমি এটা বলি না, আজকে তোমাদের কাছে রিভিল করলাম, কারণ এখানে আমার প্রোগ্রাম আমার বাবা মা সবাই দেখে। আমার ফ্যামিলিতে চায় না যে আমি এই কাজটা করি আর কি। তাই তোমাকে বলি, এমন অনেক কিছু কিছু তথ্য আমার কাছে আছে যেটা হয়তো আমি যদি দেখাই, রিভিল করি, তোমরা চমকে যাবে। কিন্তু এটুকু তোমায় বলি, যদি তোমরা ভগবান মানো, ঈশ্বর মানো, তা তোমরা ভূতও মানতে হবে তোমাদের। কেন? অস্তিত্ব পেয়েছি অস্তিত্ব। তুমি যদি বলো, দেখাতেও পারি। বা কিছু কিছু জিনিস আছে যে তথ্যগুলি যদি আমি রিভিল করে দিই, তাহলে তোমরা বলবে যে না, পেয়েছি কিছু জিনিস। খুব শিগগিরই ওই বিষয় নিয়ে একটা ভিডিও হবে, যেটা আমার নিজস্ব মানে দেখানো জিনিস যে হ্যাঁ। তো যাই হোক, আমাদের অনেক কোশ্চেন আছে, কোশ্চেন অ্যান্সারের পর্ব এখনো শেষ হয়নি। তো চলো নেক্সট কি কোশ্চেন। একদমই তাই। জয়দেব শাস্ত্রীজি মানে চমক। আজকে আমরা নতুন তথ্য জানতে পারলাম যে আপনি অ্যাক্টিভিটির সঙ্গেও যুক্ত, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এবং অনেকেই বিশ্বাস করেন ভূত। কারণ যদি আমি ঈশ্বর বিশ্বাস করি, খারাপ শক্তি ভালো শক্তি দুটো মিলিয়েই কিন্তু ইউনিভার্স। তো এবার পরের প্রশ্নটা আমরা করে নিই। ভূত প্রেতকে বিশ্বাস করা কি ঈশ্বরকে ছোট করার শামিল, নাকি ভূত ও ঈশ্বরেরই সৃষ্টি করার অংশ? তো এটি একটি ডেলিকেট প্রশ্ন। মানে কি? ভূতকে বিশ্বাস করা ঈশ্বরকে ছোট করা নয়, বরং তার সৃষ্টির ডাইভার্সিটি বা বৈচিত্র্যকে মেনে নেওয়া। ঈশ্বর কেবল মানুষ এবং পশু পাখি সৃষ্টি করেননি। বাইবেল, কুরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থে ইনকর্পোরিয়াল বিয়ংস বা অশরীরী সত্তা, যেমন ফেরেশতা, জিন, শয়তান বা অন্যান্য আত্মাদের উল্লেখ আছে। ভূতকে আমরা যেভাবে ভয় পাই সেভাবে না দেখে তাকে ঈশ্বরেরই এক ধরনের এনার্জেটিক ক্রিয়েশন হিসেবে দেখা যেতে পারে। কিন্তু আমরা তাকেই দেখি না তো। এই সত্তাগুলো আমাদের মতো রক্ত মাংসের না হলেও এদের অস্তিত্ব থাকতে পারে। ঈশ্বর সবকিছুর স্রষ্টা। কি? ঈশ্বর সবকিছুর স্রষ্টা। ভালো মন্দ, দৃশ্যমান অদৃশ্যমান সবকিছুই তার সৃষ্টি। ভূত আসলে ঈশ্বরের সৃষ্টি, তাই নয় কি? স্পেকট্রাম এর একটি অংশ যা মানুষের বোঝার ক্ষমতার বাইরে। ঈশ্বরকে বিশ্বাস করার অর্থ এক নয় যে আমরা তার সৃষ্টির অন্য অংশগুলোকে অস্বীকার করব, বরং তাদের অস্তিত্ব মেনে নেওয়া মানে এই মহাবিশ্ব কতটা রহস্যময় এবং বিশাল সেই ধারণাকে কি এনহ্যান্স করা। ভূতের বিশ্বাস ঈশ্বরের ক্ষমতাকে ছোট করে না। কি বললাম? ভূতের বিশ্বাস ঈশ্বরের ক্ষমতাকে ছোট করে না, বরং তার সৃষ্টির ম্যাগনিটিউড বা
বিশালতাকেই প্রকাশ করে। যদি বুঝতে পারো কমেন্ট করে জানিও, যদি তোমার কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক হয় জানিও কিন্তু। একদমই। খুব ভালো উত্তর আপনি দিয়েছেন এবং ঠিকঠাক বলতে শুধু ঠিকঠাক নয়, অসাধারণভাবে দিয়েছেন এবং খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করেছেন। তো এবার পরের প্রশ্নে যাব। আ ধর্ম কি কেবল মানুষকে গিল্ট ট্রিপ বা অপরাধ বোধকে ভুগিয়ে মানসিকভাবে অসুস্থ করে তোলার একটি মাধ্যম? বাইরে থেকে দেখলে মনে হতে পারে ধর্ম সারাক্ষণ আমাদের ভুল ধরে, আমাদের ছোট করে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এটি আসলে একটি সেলফ কারেক্টিং মেকানিজম। আধুনিক সাইকোলজিতে মরাল ইন্টিগ্রিটি বলে একটি ট্রাম আছে না? আপনি যখন নিজের নীতিমালার বিরুদ্ধে কোনো কাজ করেন, আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড, কি সাবকনসিয়াস নাকি কনসাস মাইন্ড, অশান্ত হয়ে ওঠে। ধর্ম যে অপরাধবোধ বা অনুশোচনার কথা বলে তা আসলে আপনার মনের ইমিউন সিস্টেম এর মতো। এটি কোনো মানসিক অসুস্থতা নয়, বরং এটি হলো ইমোশনাল ডিটক্স। অনুশোচনা বা কি বললাম, অনুশোচনা বা তদবা করা মাধ্যমে একজন মানুষ তার মনের উপর চেপে বসা বিশাল বোঝা নামিয়ে ফেলে। যারা একে গিল্ট ট্রিপ বলেন তারা বোঝেন না যে অনুশোচনাহীন মন আসলে এটি সাইকোপ্যাথিক মাইন্ড। ধর্ম আমাদের অপরাধ বোধে ডুবিয়ে রাখে না, বরং অনুশোচনার মাধ্যমে আমাদের মেন্টাল রিভোটিং করে, আবার নতুন করে বাঁচার শক্তি দেয়। এটি অসুস্থতা নয়, ভুল কথা, এটি হলো আত্মাকে সুস্থ রাখার থেরাপি। বুঝতে পারলে? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো আমাকে কিন্তু জানিও, অবশ্যই জানিও। একদমই তাই। এবং বুঝতে পারবেন এটা হতেই পারে না। আপনি খুব সাধারণভাবে বিষয়টা বুঝিয়ে দিলেন। খুব টাফ কয়েকটা টার্ম ইউজ করলেন। ইমিউন সিস্টেম ইউজ করলেন, সাবকনসিয়াস মাইন্ড ইউজ করলেন। এবং সত্যি মানে এই সায়েন্সের সঙ্গে যে আপনি বিষয়গুলোকে মিলিয়ে দেন সবসময়, মানে আমরা প্রত্যেকটা জেনারেশন রিলেট করতে পারি। এবং আমার মনে হয় এটাই জয়দেব শাস্ত্রী যে সেরা যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এবং সারা বিশ্বে খুব কম মানুষ আছে যারা এত ডিটেলসে গিয়ে বিষয়টাকে এক্সপ্লেন করতে পারে। বুঝতেই পারছেন, আপনারা যদি অনেক সময় হয় না বাড়িতে আমরা অশুভ শক্তির একটা ফিল করি, তো সেক্ষেত্রেও কি আপনার সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে? একদম একদম। যদি এটা আপনার একদমই তাই। বহুদিন ধরে কাজ করছি আমি। মানে এটা আমি খুব কম রিভিল করি, কিন্তু বহু ব্যক্তিত্ব আছে যারা কোটি কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছে, কিন্তু তারা থাকতে পারছে না সেই বাড়িতে। কোনো না কোনো তারা ফিল করছে যে এখানে কিছু অশুভ শক্তি আছে, হয়তো ছাদে উঠতে পারছে না, হ্যাঁ, এটা হয়। বাচ্চারা ওখানে গেলে অসুস্থ হয়ে এটা যাচ্ছে। হয়। তো সেই বাড়িতে ভীষণ টাকা পয়সা ইনকাম হতো, কিন্তু মানে এখন আর হচ্ছে না। রোজগার দিন দিন কমে যাচ্ছে, ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি কিন্তু অনেকটা নেগেটিভ শক্তির বিষয় হয়। তো সেই ক্ষেত্রে যদি এরকম কেউ ভাবছো তাহলে কন্ট্যাক্ট মি, আছি আমি। তোমাদের ওই শেকড় থেকে ঠিক করে দেওয়ার কাজটা আমি করি নিজ থেকে। দেখো, আমি সেই পার্সন যদি তোমার গায়ে একটা ফুসকুড়ি হলো বা কিছু হলো, সেখানে মলম লাগিয়ে দিলাম ঠিক হলো, সেই কাজ আমি করি না। আমি তোমার পেটের মধ্যে থেকে যাতে কোনো কিছু না হয় সেই কাজটা করি। তাহলে কি চিরতরে আর তোমার যদি পেট ঠিক থাকে, তোমার শরীরে কোনো কিছু নেগেটিভ দেখা যাবে না। তাই পেটটাকে ঠিক করতে হলে কন্ট্যাক্ট মি, আমি সেই কাজটা করি। একদম গোড়া থেকে সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে সেইভাবেই করো। একদমই তাই। তো নেক্সট টাইম যখন আপনারা কিছু ফিল করতে পারবেন, যেটা বললেন সেন্সরি অর্গানস দিয়ে যদি ফিল করতে পারেন নেগেটিভ এনার্জিটা, তাহলে উড়িয়ে দেবেন না। বা আমার মনে হয় না যে একটা মানে অপতথ্য বা কিছু অনেকেই মনে করেন যে মনের ভুল ভাবে কিন্তু উড়িয়ে দেবেন না। মনের ভুল একবার হয়, দুবার হয়, হ্যাঁ, বারবার হয় না। বারবার কিন্তু হয় না। তো এইটাকে মাথায় রেখে আপনাদের যোগাযোগ করতে হবে এবং খুব ভালো করে উনি এক্সপ্লেন করেছেন। এবং পরের প্রশ্নটাই একটু নাস্তিকের প্রশ্ন, কিন্তু তাও করছি। স্রষ্টা যদি আমাদের অভাব এবং কষ্টই দেবেন, তবে তার কাছে প্রার্থনা করে ভিক্ষা চাওয়ার থেকে নিজের শক্তিতে বিশ্বাস করা কি বেশি সম্মানের নয়? তোমাদের অনেকের অনেক রাগ ঈশ্বরের প্রতি, অনেকের অনেক রাগ। মানে এই প্রশ্নটি অত্যন্ত অ্যারোগেন্ট,
বা তো অহংকারী মনে হতে পারে, কিন্তু এর উত্তর লুকিয়ে আছে হিউম্যান লিমিটেশন এর মধ্যে। নিজের শক্তিকে বিশ্বাস করা অবশ্যই ভালো, অবশ্যই ভালো, আমি তো বলবো 1000% ভালো, যাকে আমরা বলি সেলফ কনফিডেন্স, খুব ভালো থাকাটা। কিন্তু বিজ্ঞান বলে এই মহাবিশ্বের শত কোটি ভ্যারিয়েবল বা চলকের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি কঠোর পরিশ্রম করতে পারেন, ভালো করে মাথায় রাখবেন, আপনি কঠোর পরিশ্রম করতে পারেন, কিন্তু কাল সকালে সূর্য উঠবে কিনা বা আপনার হার্টবিট চলবে কিনা তা আপনার হাতে নেই। প্রার্থনা করা মানে ভিক্ষা করা নয়, এটি হলো কসমিক এনার্জি, মাথায় রাখবেন, কসমিক এনার্জি। এর সাথে নিজের ক্ষুদ্রটাকে, কি বলুন, ক্ষুদ্রতাকে স্বীকার করে কানেক্ট হওয়া, একে বলা হয় সারেন্ডারিং দ্য ইগো। সারেন্ডার করলে তুমি, আপনি যখন প্রার্থনা করেন তখন আপনার মস্তিষ্কের অ্যামিগডালা শুনবেন শান্ত হয় এবং আপনার স্ট্রেস লেভেল কমে যায়। নিজের শক্তিতে বিশ্বাস করা মানে হলো ইঞ্জিনের উপর ভরসা করা, আর প্রার্থনা করা মানে হলো সেই ইঞ্জিনকে ফুয়েল বা জ্বালানি দেওয়া। ঈশ্বর, ভগবান, স্রষ্টার কাছে চাওয়া মানে নিজের অক্ষমতাকে স্বীকার করা নয়, বরং অসীম শক্তির উৎসের সাথে নিজেকে অ্যালাইন করা। মাথায় রাখবে, গাড়িটা তুমি কিনেছো, গাড়িটা তুমি কিনেছো, গাড়িটা খারাপ হবে তোমার নির্দেশে নয়, গাড়িটা খারাপ হবে তার মতো করেই। গাড়িকে যদি যত্ন না করো, গাড়িকে যদি রেখে দাও, গাড়ি আর চলবে না। গাড়িটা তোমার, তোমার টাকা দিয়েই কিনেছো, কিন্তু সে কখন খারাপ হবে তোমাকে বলে গয়ে খারাপ হবে না, মাথায় রাখবে। গাড়িকে তুমি কিনেছো, কিন্তু তেলটা তোমাকেই ভরতে হবে, তেল না দিলে গাড়িটা কিন্তু চলবে না, আর তেলটাও তোমাকে কিনতে হবে উপার্জন করে টাকা দিয়ে। তাই তোমাদের সবাইকে বলবো, ঈশ্বর কি, ঈশ্বর কতটা দেয়, কি পায়, জাজমেন্ট করতে যেও না। এটা তোমার নগণ্যতা বা তোমার হীনমন্যতার পরিচয় এটা। যাই হোক, আমার উত্তরটা হয়তো তুমি বুঝতে পারলে, যদি বুঝতে পারো তাহলে একটা লাইক অবশ্যই করো, আর যদি বুঝতে না পারো ডিসলাইক করে দিও। আমাদের একটাই অপশন আছে, যখন আমরা এই উত্তরগুলো শুনি, লাভ রিয়াক্ট, কারণ আমরা ওই মুগ্ধ হয়ে যাই সব সময়। এবার পরে প্রশ্ন, ধর্মগ্রন্থগুলো কি কেবল 1000 বছর আগের মানুষের লিমিটেড নলেজ দিয়ে লেখা? এগুলো কি আজ অচল নয়? কোশ্চেনটা কত বড় কোশ্চেন জানো? আমি জানি তুমি খুব শিক্ষিত পারসন, খুব ট্যালেন্টেড পারসন, তোমার মধ্যে না হলে এত বড় কোশ্চেন করতে হবে না। তো এটি একটি মস্ত বড় ইন্টেলেকচুয়াল এরর। আমরা মনে করি আমরা অনেক বেশি জানি, আমরা মনে করি আমরা অনেক বেশি জানি, কিন্তু আসলে আমরা কেবল তথ্যের সাগরে ভাসছি, প্রজ্ঞার নয়। বিজ্ঞানের তথ্য প্রতিদিন পরিবর্তন হয়, আজ যেটা সত্য কাল সেটা ভুল প্রমাণিত হয়, একে বলা হয় প্যারাডাইম শিফট। কিন্তু ধর্মগ্রন্থগুলো কাজ করে কি ইউনিভার্সাল ট্রুথ বা শাশ্বত সত্য নিয়ে। মানুষের আবেগ, লোভ, ভালোবাসা এবং মৃত্যুর ভয় 1000 বছর আগে যা ছিল আজও তাই আছে। ধর্মগ্রন্থগুলো কোনো বিজ্ঞানের জার্নাল নয়, কি বললাম, ধর্মগ্রন্থগুলো কোনো বিজ্ঞানের জার্নাল নয় যে প্রতি বছর আপডেট করতে হবে। এগুলি হলো মানুষের জীবনের সোর্স কোড। আপনি কি কখনো শুনেছেন যে মিথ্যা বলা ভালো? শুনেছেন কি? বা মানুষকে খুন করা উচিত? এমন কোনো নতুন আধুনিক তত্ত্ব এসেছে বা তত্ত্ব এসেছে? না, কারণ নৈতিকতার কোনো এক্সপায়ারি ডেট নেই। আধুনিক মানুষের কাছে এগুলি অচল মনে হয় কারণ আমরা কি জানো, জটিলতাকে প্রগতি ভাবি। আসলে ধর্মগ্রন্থের সহজ সরল সত্যগুলি হলো সব থেকে অ্যাডভান্স ফিলোসফি। এগুলি পুরনো নয়, এগুলি হলো টাইমলেস বা সময়ের ঊর্ধ্বে। তাই
প্রশ্ন যখন করো, উত্তরগুলি যদি সঠিক পেয়ে যাও, তাহলে তো অনেক কিছুই ভালো লাগে। তোমাকে আমি খারাপ বলবো না, কারণ তোমার মনের মধ্যেই প্রশ্ন ছিল, তাই করেছো। আর যদি উত্তরটা পেয়ে হ্যাপি হও, তাহলে কমেন্টস করো। একদমই তাই। এবং পরের প্রশ্ন আমাদের কাছে এসেছে, এবং সেটাও খুব ভালো প্রশ্ন। আমরা কি তবে স্রষ্টার তৈরি করা এক গিনিপিগ? এটা অনেকের মাথায় আসে যখন খারাপ সময় দিয়ে যায় না, মানুষ ভাবে তাহলে কি আমরা শুধু গিনিপিগ হয়ে রয়ে তখন আবার গেলাম? ভগবানকে উল্টো পাল্টা বলে, আমি ভগবান মানি না, ভগবান নেই, ভগবান খারাপ, ভগবান বাজে, ভগবান নেই, অনেক অনেক কথা বলে, অনেক একদমই প্রশ্ন তাই। আসে। স্বার্থে ঘা পড়লে তখন সবাই মানুষ খারাপ। আচ্ছা আচ্ছোকে হোশ বদল যাতে। যেখানে তিনি আমাদের দিয়ে এক ভয়াবহ সোশ্যাল এক্সপেরিমেন্ট করেছেন, এবং ভূত প্রেত হলো সেই এক্সপেরিমেন্টের ত্রুটি। মানে সবার প্রথমে একটা কথাই বলবো, যে অত্যন্ত ডিস্টোপিয়ান চিন্তা, কিন্তু এর উত্তর লুকিয়ে আছে মহাবিশ্বের ব্যালেন্স অফ ডুয়ালিটি মধ্যে। বিজ্ঞান বলে আলো ছাড়া অন্ধকারের অস্তিত্ব বোঝা অসম্ভব। মহাবিশ্ব চলে বিপরীত শক্তির দ্বন্দ্বে। স্রষ্টা আমাদের কোনো ল্যাবে বন্দি করেননি, বরং তিনি আমাদের ইন্টেলিজেন্ট ডিজাইন এর এক বিশাল ক্যানভাসে ছেড়ে দিয়েছেন। ভূত বা অশুভ শক্তি কোনো সফটওয়্যার ব্যাগ বা ত্রুটি নয়, এগুলো হলো নেগেটিভ এনার্জি স্পেকট্রাম। বুঝতে পারলে? কোয়ান্টাম ফিজিক্সের এন্ট্রপি থিওরি অনুযায়ী সব শক্তি সবসময় সুশৃঙ্খল থাকে না। কিছু শক্তি যখন বিশৃঙ্খল হয়ে যায়, তাকেই আমরা অশরীরী বা ভূত বলে ব্যাখ্যা করি। ঈশ্বর এই নেগেটিভ শক্তিকে রেখেছেন যাতে মানুষ পজিটিভ শক্তির মূল্য বোঝে। যেমন ভাইরাস আছে বলেই আমরা ভ্যাকসিনের গুরুত্ব বুঝি, চোর আছে বলে আমরা পুলিশের গুরুত্ব বুঝি, তেমনি অশুভ শক্তির অস্তিত্ব আছে বলেই আমরা ডিভাইন প্রোটেকশন বা ঐশ্বরিক সুরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করি। এটি কোনো এক্সপেরিমেন্ট নয়, এটি হলো আত্মার ইভলিউশন। আত্মার ইভলিউশন বা বিবর্তনের একটি কঠিন পরীক্ষা। এবং আপনাদের যদি এরকম আরো অনেক প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা কিন্তু সিলেক্ট করব প্রশ্ন। এবং পরের প্রশ্নে যাচ্ছি, ঈশ্বর যদি পরম শক্তিশালী হন, তবে শয়তান বা অশুভ আত্মারা তার তৈরি পৃথিবীতে কেন নিজস্ব প্যারালাল কিংডম বা সমান্তরাল রাজত্ব চালানোর সাহস পায়? এরা সবাই নাম মানে রিভিল করতে চায় না, মানে নামটা বলতে চায় না। অনেকে আছে, তার জন্য নামটা বলা হচ্ছে না। এটি একটি প্রোভেক্টিভ প্রশ্ন। তবে সত্য হলো অশুভ শক্তির কোনো নিজস্ব রাজত্ব নেই, তারা কেবল স্রষ্টার দেওয়া লং লিস্ট বা ঢিলে দেওয়া দড়িতে বিচরণ করছে। মহাবিশ্বের শক্তির দুটি রূপ থাকে, পজিটিভ, জানো কি থাকে? পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ রেজোনান্স এবং নেগেটিভ ইন্টারফেয়ারেন্স। ভূত বা শয়তান হলো সেই নেগেটিভ ইন্টারফেয়ারেন্স। স্রষ্টা তাদের ক্ষমতা দিয়েছেন মানুষের উইল পাওয়ার বা ইচ্ছা শক্তিকে পরীক্ষা করার জন্য। ডার্ক ম্যাটার যেমন মহাবিশ্বের এক বিশাল অংশ জুড়ে আছে, কিন্তু আমরা তা দেখি না, কখনো দেখি না, তাই তো? অশুভ আত্মারাও তেমনি আমাদের চারপাশেই থাকে, কিন্তু তাদের কোনো অস্তিত্ব নেই, তো অথরিটি নেই। তারা কেবল তখনই আপনার উপর প্রভাব ফেলতে পারে যখন আপনার স্পিরিচুয়াল ইমিউনিটি বা আধ্যাত্মিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ঈশ্বর তাদের থামান না, কারণ তিনি দেখতে চান অন্ধকারেও উপস্থিতিতেও আপনি কতটা আলোর প্রতি বিশ্বস্ত থাকেন। বুঝলেন? এটি শয়তানের রাজত্ব নয়, এটি মানুষের চরিত্র গঠনের চারণভূমি। একদমই তাই। তো একের পর এক প্রশ্ন আমাদের সঙ্গে আসছে, এবং খুব ভালো একটা প্রশ্ন আরেকটা, কারণ হাতে যেহেতু সময় অনেক কম, তো পরপর প্রশ্ন করতে হচ্ছে, এবং দর্শক অনেক করেছে, তার মধ্যে থেকে আরেকটা প্রশ্ন আমি পড়ছি। মৃত্যু কি তবে একটি শেষ স্টপ,
নাকি ভূত হওয়া মানে আমরা এক ইনফিনাইট লুপে আটকে পড়া এক অভিশপ্ত প্রোগ্রাম? তোমার উত্তরে এটা বলবো, মৃত্যুকে যারা শেষ স্টপ মনে করেন তারা আসলে ল অফ থার্মোডাইনামিক্স, কি বললাম, ল অফ থার্মোডাইনামিক্স ভুলে যান। শক্তি কখনো মরে না, তবে ভূত হওয়া কোনো প্রোগ্রাম নয়। এটি হলো এক ধরনের এনার্জেটিক স্ট্যাগনেশন। আজকে যে কথাটা তোমাকে বলবো ভালো করে শুনবে, কিন্তু তোমার সব প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। বেশিরভাগ মানুষ মৃত্যুর পর হায়ার ডাইমেনশনে চলে যায়, কিন্তু কিছু আত্মা যাদের আনফিনিশড বিজনেস বা তীব্র পার্থিব আসক্তি থাকে, তারা পৃথিবীর এই ডাইমেনশন আটকে যায়। একে আমরা ভূত বলি। এটি কোনো অভিশাপ নয়, এটি হলো আত্মার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। কি? আত্মার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি কম থাকা। ঈশ্বর আমাদের প্রার্থনা এবং ইবাদত দিয়েছেন যাতে আমরা আমাদের আত্মার ফ্রিকোয়েন্সি বাড়াতে পারি এবং মৃত্যুর পর কোনো লুপে আটকে না পড়ে সরাসরি আলটিমেট সোর্স, বুঝতে পারলে, আলটিমেট সোর্সে ফিরে যেতে পারে। ভূত হওয়া মানে হলো ট্রাফিক জ্যামে আটকে থাকা, আর মুক্তি বা মোক্ষ মানে হলো সুপার হাইওয়ে দিয়ে স্রষ্টার কাছে পৌঁছে যাওয়া। বুঝলে? দেখবে আমরা যখন বোম্বে হাইওয়েতে যাই তখন দেখবে একদম ইজি রোড থাকে, একদম জ্যাম বেশি থাকে না। যখন আমরা সরু কোণে রাস্তা দিয়ে যাই অনেক জ্যাম থাকে, ওখানে আটকে থাকে। যাই হোক, যদি বুঝতে পারো তাহলে জানিও। আশা করি আমাদের কোশ্চেনের বা তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলি আমি দিতে পেরেছি। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের প্রশ্নের উত্তর। যাই হোক, যদি শিখতে চাও জ্যোতিষটা এবং শিখে স্বনির্ভর হতে চাও তাহলে কন্ট্যাক্ট করো জেডি অ্যাস্ট্রো একাডেমিতে। আর যদি নিজের সমস্যার সমাধান করতে চাও তাহলে কন্ট্যাক্ট করো, এখনই বুকিং করো। বিশ্বের যে যেখানেই থাকো না কেন অনলাইনে কিন্তু সার্ভিস দেওয়া হয়। তাই কন্ট্যাক্ট মি, আর লেট করো না। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর। মায়ের প্রতি যদি টান থাকে, যদি ভক্তি বিশ্বাসের জায়গাটা অটুট থাকে, তাহলে কিন্তু কোনো দূরত্বই বাধা হয়ে দাঁড়ায় না। আমরা আজকে একান্ন কালীবাড়ি মন্দিরে বহু ভক্তদেরকে দেখেছি, তার মানে বহু ভক্তদের আগমন দেখেছি। কেউ এসছেন এখানে আসাম থেকে, কেউ এসছেন বনগাঁ থেকে, বিভিন্ন গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে অনেকেই এসছেন। এবং এই যে পরিবারটি, এনারা এসেছেন জামশেদপুর থেকে, তাই তো? এবার বলুন, আপনাদের এই মন্দির দর্শন কি এটাই প্রথম? হ্যাঁ, এটাই প্রথম। আর এর এর আগে 4 বার আমি দুর্গাপুরে গেছিলাম। দুর্গাপুরে গেছিলেন? হ্যাঁ, আচ্ছা, আমার সেখানে ছেলের জন্য, মেয়ের জন্য আচ্ছা আমি করেছিলাম, দেখিয়েছিলাম, জিনিসও নিয়েছিলাম, মানে কাজ হয়েছে। বেশ। ছেলের জন্য, মেয়ের জন্য, মানে আপনাদের পুরো পরিবারটাই ওনার ওপরে, মানে ওনার গাইডলাইন নিয়ে চলেন, যা হ্যাঁ বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা টিভি দেখেই আমরা দুর্গাপুর চলে গেছিলাম। আচ্ছা, আপনার ছেলে বা মেয়ে তারা এখন কি করছেন? আমার মেয়ে পড়াশোনা করছে। আচ্ছা, ও প্রবলেমটা কি ছিল? ওর মানে এটাকে মাস্টার প্ল্যানিং করছে। আপনার মেয়ের ক্ষেত্রে কিভাবে উনি কাজ করলেন? ও তো মাস্টার প্ল্যানিং করছে দুর্গাপুরে, আচ্ছা, মানে দুর্গাপুর থেকে না, দুর্গাপুরে দেখিয়েছিলাম, হ্যাঁ। বিজয়বাড়াতে মাস্টার প্ল্যানিং করছে। বেশ। আর বাকি ছেলে কেমন আছে? এখন কাজ করছে, যেমন আমাদের ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে কাজ হচ্ছে। আর আপনাদের এই মন্দির দর্শন, মন্দির দর্শন ভালোই লাগলো। আর ওনাকে মানুষ হিসেবে কিরকম মনে হয়? না না, আমাদের পরিবারের মতনই লাগে। সেই তবেই তো ওই টানেই তো আসছি, নাহলে এত দূর থেকে আমরা আসতাম কি করে। ঠিক আছে। ঠিক আছে।